আসসালামু আলাইকুম। সকল স্টুডেন্টকে ধন্যবাদ। ঈশ্বরদী ইসলামী আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমাদের প্রযুক্তিগত ইউটিউব জার্নি শুরু। প্রথমে আমরা ক্লাস 5-এর প্রথম ক্লাস দিয়ে আমরা শুরু করছি। প্রথমে আছে আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকারী। আর দরসুল আউয়াল আল্লাহু খালিকুন, তো প্রথম পাঠে আছে আল্লাহ সৃষ্টিকারী। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে গল্পটুকু এখানে লিখেছি প্রথম পেজের, এই পুরা গল্পটুকের আমরা অর্থ করব এবং প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে সুন্দর করে অর্থ করা হবে। এটা যদি সুন্দর করে সবাই খেয়াল করা যায় তাহলে ইনশাল্লাহ একবার দুইবার দেখলে অর্থগুলো সবার হয়ে যাবে, ইনশাল্লাহ মুখস্থ থাকবে। তো এখানে সালমাই গল্পের যে একটা বলা যায় যে গল্পের মুতাকাল্লিম যাকে বলা হয়, গল্পের যাকে নিয়ে গল্প, সে প্রধান চরিত্র। তো সালমা ফাতাতুন সগীরাতুন, ফাতাতুন যুবতী, ফাতাতুন অর্থ যুবতী বালিকা, সগীরাতুন মানে ছোট্ট। তাহলে সালমা একজন ছোট্ট যুবতী বালিকা। সালমা একজন ছোট্ট যুবতী বালিকা, এটুকুর অর্থ আসতেছে সালমা একজন ছোট্ট যুবতী বালিকা। উমরুহা, তাহার বয়স 18 সানাওয়াতিন, তার বয়স 18 সানাওয়াতিন। তাহলে উমরুহা 18 সানাওয়াতিন, 18 সানাওয়াতিন মানে বছর, 18 মানে 10, এটা আমরা সবাই জানি। তাহলে উমরুহা মানে তাহার বয়স, 18 সানাওয়াতিন মানে 10 বছর। তাহলে সালমা একটি ছোট্ট যুবতী বালিকা, তার বয়স 10 বছর। ঠিক আছে, এই বুঝতে পারতেছো? এখন জাহাবাত, সে গেল। জাহাবাত মাজির সিগা, মাজি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তো জাহাবাত সে গেল, মা মানে সাথে, মা অর্থ সাথে, উম্মুন মানে মা, হা মানে তাহার। তাহলে তাহার মায়ের সাথে, ইলা মানে দিকে, আল হাদিকতি মানে বাগান। তাহলে সে তার মায়ের সাথে গেল বাগানের দিকে। সে তার মায়ের সাথে কোথায় গেল? বাগানের দিকে গেল। তাহলে এখানে এই লাইনের অর্থ আসলো যে সালমা একটি ছোট্ট যুবতী বালিকা, তার বয়স 10 বছর। সে তার মায়ের সাথে গেল বাগানের দিকে বা বাগানে। অফিত তরিকি, ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং, ফি মানে মধ্যে। তাহলে আর তরিক মানে রাস্তা, আর তরিক মানে রাস্তা। তাহলে সে রাস্তার মধ্যে, এবং সে রাস্তার মধ্যে রাত মানে দেখলো, রাত মানে কি? দেখলো। সে রাস্তার মধ্যে দেখলো জুহুরান মানে ফুল, জামিলাতান মানে সুন্দর। তাহলে সে রাস্তার মধ্যে সুন্দর ফুল দেখলো, সে রাস্তার মধ্যে সুন্দর ফুল দেখলো। জামিলাতুন মানে সুন্দর, জুহুরুন মানে ফুল। তাহলে সে রাস্তার মধ্যে সুন্দর ফুল দেখলো। 3টা বাক্য এখানে বললাম। প্রথম বাক্য সালমা ছোট্ট যুবতী বালিকা, তার বয়স 10 বছর, সে তার মায়ের সাথে বাগানের দিকে গেল। এখানে 3টা বাক্য প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে এবং সে তার মায়ের সাথে সে রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ফুল দেখতে পেল। ও আশজারান কাবিরাতান, আশজারান সাজারুনের বহুবচন, সাজারুন অর্থ বৃক্ষ, এখানে বৃক্ষগুলো, কাবিরাতান মানে সুন্দর। তাহলে কি করলো? এবং সে রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ফুল দেখতে পেল এবং বড় বড় গাছ দেখতে পেল, সুন্দর সুন্দর ফুল দেখতে পেল এবং বড় বড় বৃক্ষ দেখতে পেল। ফাসা আলাত, অতঃপর সে প্রশ্ন করলো। কে প্রশ্ন করলো? সালমা। ফাসা আলাত সালমা, সালমা প্রশ্ন করলো, ইয়া উম্মি, হে আমার মা, ইয়া উম্মি হে আমার মা, মিন
আইনা, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, মিন মানে থেকে, আয়না মানে কোথায়। তাহলে মিন আইনা তাতি মানে আসলো, তাতি মানে আসলো, আসলো, তাতি মানে আসলো। আর জুহুরুন মানে ফুল। তাহলে বলছে ইয়া উম্মি, হে আমার মা, মিন আইনা তাতি জুহুরি, ফুলগুলো কোথার থেকে আসলো। হে আমার মা, ফুলগুলো কোথার থেকে আসলো। তাহলে সালমা ছোট্ট যুবতী বালিকা, তার বয়স 10 বছর। সে তার মায়ের সাথে বাগানে গেল এবং রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় বৃক্ষ দেখতে পেল। অতঃপর সে তার মাকে প্রশ্ন করলো, হে আমার মা, মিন আইনা তাতি জুহুর, এই ফুলগুলো কোথার থেকে আসলো, ফুলগুলো কোথার থেকে আসলো। এখন তার মা কি করতেছে, ইবতাসামাত, ইস্তাসামাত এটা মানে সে মুস্কে হাসলো। তার মা কি, উম্মুহা তার মা, তার মা কি করলো, মুস্কে হাসলো। অকালাত এবং বলল, তার মা মুস্কে হাসলো এবং বলল। এভাবে একবারে অর্থ তুললে এরকম আসে যে তার মা মুস্কে হেসে বলল। আজ জুহুরু, ফুলগুলো, মাখলুকাতিল্লাহি তাআলা। আজ জুহুরু, মিন আছে নাকি ওখানে, দেখো তো, মিন মাখলুকাতিল্লাহি তাআলা। ও সরি, এখানে একটা মিন মিস্টেক হয়েছে। আর জুহুরু এখানে হবে একটা মিন। আর জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, ফুলগুলো সব আল্লাহর সৃষ্টির মধ্য থেকেই, এই মিন মানে থেকে, আল্লাহর সৃষ্টির মধ্য থেকেই একটি সৃষ্টি। ফুলগুলো আল্লাহর সৃষ্টির মধ্য থেকে একটি সৃষ্টি। আচ্ছা, এরপরে তার মা বলতেছে, তাহলে তার মা মুচকে হেসে বলল যে ফুলগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে থেকেই একটি সৃষ্টি। হাল, হাল অর্থ কি, হাল অর্থ কি প্রশ্ন করতেছে। হাল কি, তারই না, তুমি দেখো। আসামা, আসমানে, সামাউন আসমান মানে আসমানের বহুবচন আসামা। তাহলে বলছে তুমি আসমানে দেখো, তুমি কি আসমানে দেখো, বা তুমি কি আসমানের দিকে দেখো না, এরকম প্রশ্নবাদক ই করছে। তুমি কি আসমানে দেখো, বা তুমি কি আসমানে তাকাও, তুমি কি আসমানে তাকাও। তখন বলছে উংজুরি, উংজুরি সাজারি ওয়াজারইল আফজরি। বলছে উংজুর, তুমি দেখো, আমার স্ত্রীকা ব্যবহার করছে। উংজুর, তুমি তাকাও, আর সাজারি, বৃক্ষগুলোর দিকে, ওয়াজারইল আফজরি, জারইল আফজরি মানে সবুজ শস্য, ওয়ান নামলুন মানে পিপিলিকা। তাইলে উংজুর তুমি তাকাও, আর সাজারি বৃক্ষর দিকে, ওয়াজারইল আফজারি সবুজ শস্যের দিকে, ওয়ান নামলি পিপিলিকার দিকে। জারেল আখজারি মানে সবুজ শস্য, এগুলো শব্দ দেওয়া আছে বইতে। আর নামলি মানে পিপিলিকা। তাহলে তুমি বৃক্ষর দিকে দেখো, সবুজ শস্যের দিকে দেখো এবং পিপিলিকার দিকে দেখো। তার মাতাকে বলতেছে তুমি আসমানের দিকে তাকাও না, বা তুমি আসমানের দিকে তাকাও। প্রশ্ন ই করে বলতেছে, তাকে প্রশ্ন সুরে দিয়ে বলতেছে তুমি আসমানের দিকে তাকাও, অথবা এরকম তুমি কি আসমানের দিকে তাকাও না বা দেখো না। এরপর বলছে যে তুমি বৃক্ষগুলোর দিকে তাকাও, সবুজ শস্যের দিকে তাকাও এবং পিপিলিকার দিকে তাকাও বা দেখো তুমি। এরপরে বলছে আল্লাজি, যাহা এজরি বিচরণ করে। আল্লাজি অর্থ যাহা, যাহা, এজরি অর্থ বিচারণ। এগুলো শব্দের অর্থ দেওয়া নাই কিন্তু বইয়ের মধ্যে, এই জন্য আমি লিখে দিচ্ছি। এজরি অর্থ বিচরণ, আলা মানে উপর, আলা মানে উপর, আল আরজ মানে জমিন। তাহলে যাহা জমিনের উপরে বিচরণ করে, যাহা জমিনের উপরে বিচরণ করে। বলতেছে যে তুমি আসমানের দিকে, তুমি কি আসমানের দিকে তাকাও না। তারপর বলছে যে এই বৃক্ষর দিকে তাকাও, সবুজ শস্যের দিকে তাকাও এবং পিপিলিকার দিকে তাকাও, যেগুলো জমিনের উপরে বিচরণ করে। ওয়াহাজ হি সামারু, হাজ হি মানে ইহা, সামারুন মানে ফল, সামারুন মানে ফল, আমরা সবাই জানি সহজ শব্দের অর্থ। ওয়াহাজ হি এবং এই ফল, ওয়াহাজ হি তুয়ুরু, তুয়ুরু মানে পাখি, এবং এই পাখি, এই ফল এবং এই পাখি, কুল্লুন মানে সব, কুল্লুন মানে সব, হাজ হি মানে এই। তাহলে এই ফল এবং এই পাখি
কুল্লু হাজি, এবং এই সব খলাকাল্লাহু তাআলা, আল্লাহর সৃষ্টি। এই ফল এবং এই পাখি এবং এই সব কিছু আল্লাহর সৃষ্টি। এই পর্যন্ত আল্লাহর সৃষ্টি। আচ্ছা, ওয়াসাক্ষরাহা, সাক্ষরণ মানে হচ্ছে উপযোগী, হা মানে আচ্ছা তাহাকে, লিল ইনসান মানুষের জন্য, লি মানে জন্য, এই লি মানে জন্য, তাহলে ওয়াসাক্ষরাহা লিল ইনসান, এবং উপযোগী করা হয়েছে তাহাকে, লিল ইনসান মানুষের জন্য, তাহাকে মানে এই যে পাখি টাকি যা কিছু নিয়ামত, এই সব কিছু আল্লাহ মানুষের জন্য উপযোগী করে দিছে। বলতেছে যে ওয়াসাক্ষরাহা লিল ইনসান, এবং এগুলোকে সবকে বা তাহাকে উপযোগী করা হয়েছে মানুষের জন্য, এই সব কিছুকে মানুষের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। তাহলে এখানে অর্থ এরকমভাবে তুলব আমরা, এবং এগুলো মানুষের জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। ওয়ালাত সালমা, তারপরে সালমা বলল, মিনাল্লাজি খলাকাল ইনসান, মিন মানে এখানে মিন না, এখানে হবে মান। আচ্ছা, মান মানে কে, মান অর্থ কে, আল্লাজি যে, খলাকা সৃষ্টি করেছে, কে যে সৃষ্টি করেছে, আল ইনসান মানুষ, কে যে মানুষ সৃষ্টি করেছে। কিন্তু এখানে শাব্দিক অর্থ না তুলে ভাব অর্থ তুলে যে মানুষকে কে সৃষ্টি করেছে। তো এই পর্যন্ত আজকে প্রথম পেজের এইটুকুই আমরা অর্থ করলাম। আগামী দিন ইনশাল্লাহ পরের পেজের পুরাটুক অর্থ করা হবে। বেশি পুরাটুক অর্থ করলে ভিডিও বড় হয়ে যেতে পারে, তো এই জন্য ছোট করা হলো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লোজ করে দাও।